ধন্যবাদ। আজকে প্রতি বছরের নিয়ে মাধবেশ্বর মহাদেবের এই পবিত্র তীর্থস্থান মাধবকুণ্ড জলপ্রপাতে আজকে এই মহাবারণী স্থানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমরা চেষ্টা করেছি বিগত প্রায় 15 দিন থেকে এই পার্শ্ববর্তী বিভিন্ন বাগানের সম্মানিত শ্রমিক ভাইয়েরা এবং আমাদের কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ একান্তভাবে এই বারণী স্থানকে কিভাবে সফল করা যায় সে লক্ষ্যে সকলেই কাজ করেছেন। আমরা আজকে এই সকল যারা পুণ্যার্থী এসেছে সকলকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে সামান্য প্রসাদের ব্যবস্থা করেছি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সকলকে প্রসাদ সেবা করার। এর মধ্যেও আমাদের এই কমিটির সম্মানিত সভাপতি দাদা বলেছেন আমাদের অনেক ত্রুটি হয়েছে। আমি আপনার মাধ্যমে আমাদের এই ত্রুটিগুলা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থেকে আমাদেরকে সুপরামর্শ দিবেন। এই মাধবকুণ্ড মহাতীর্থ স্থানকে মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দিরকে আমরা কিভাবে টিকিয়ে রাখি এবং এটাকে আগের মতো আমরা প্রতিষ্ঠিত করি সে লোকে আপনারা সুপরামর্শ দিবেন। এবং আমরা একটি মাধবকুণ্ড এখানে ছিলেন পুরী বাবা ছিলেন, ওনারা যখন এখানে জ্ঞান সাধনা করেন, সাধনা করার সময় একটি ইতিহাস বের হয় এবং মাধব মাধব বলে 3 বার শব্দ হয়, শব্দ উচ্চারণ হয়। তখন থেকে স্বপ্নে দেখেন যে এখানে মাধবেশ্বরের সেই কীর্তি আছে এবং সেই কীর্তিকে রক্ষা করার জন্য ব্যবস্থা নিতে হবে। তাই সেখান থেকে মাধবেশ্বরের এই সৃষ্টি এবং মাধবেশ্বর মহাদেবের যে পৌরাণিক ইতিহাস এটা অনেক পুরাতন। আজ মধুবিষ্ণা ত্রয়োদশী মহাবারণী স্থান, যুগ যুগ ধরে শ্রী শ্রী মাধবেশ্বর মহাদেবের মহাতীর্থ এই মাধবকুণ্ডে পালিত হয় এই মহাবারণী স্থান। এই মহাগঙ্গা স্থানে সারা বাংলাদেশ সহ ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এখানে আসেন বারণী স্নান করে মধুবিষ্ণা ত্রয়োদশীতে। এখানে শ্রী শ্রী মাধবেশ্বর মহাদেবের যারা সেবায়িত ছিলেন, সন্ন্যাসী, পরম বৈষ্ণব, পুরী বাবা, শিব সন্ন্যাসী, উনাদের উদ্দেশ্যে উনারা অন্ন দান করতেন। সেই যুগ যুগ ধরে চলে আসা পরম্পরা আজও চলছে। আজও লক্ষ লক্ষ মানুষ এই সীমান্তবর্তী প্রত্যন্ত জনপদ বাংলাদেশের সর্বশেষ পাহাড় সেই পাতারিয়া পাহাড়ের ভিতরে অবস্থিত এই মাধব তীর্থ মাধবকুণ্ডে আসেন। অনেক কষ্টকর এখানে রাস্তাঘাট, এখানে প্রতি বছর বৃষ্টি, পাহাড়ি ধসে, রাস্তাঘাট ধসে যায়। তারপরও আমরা যারা এই কমিটির মাত্র 6 মাস আগে দায়িত্ব নিয়েছি, আমার সাথে আমার কমিটির সাধারণ সম্পাদক, কালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎকান্ত দাস সহ আমাদের কমিটির প্রতিটি মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই 1.5 লক্ষ মানুষের কাছে মানুষেরকে যতটুকু সম্ভব সেবা দেওয়ার। এবং অনেককেই আমরা চেষ্টা করতেছি প্রসাদ ওনাদেরকে একটু ভগবানের একটু প্রসাদ দেওয়ার। কিন্তু আমরা আসলেও সবার কাছে আপনার মাধ্যমে ক্ষমা প্রার্থী। আমরা সেখানে আমরা শতভাগ সফল হওয়ার আশা করি না, তারপরে আমরা সফলতাটুকু আমরা চেষ্টা করতেছি। আমরা অনেককেই প্রসাদ দিতে পারি নাই, তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা চেষ্টা করছি এই মাধবকুণ্ড উন্নয়নের মাধ্যমে এই মাধব আগামীতে আমরা যাতে যারা পুণ্যার্থী আছেন, যেখানে রাস্তা অনেক সংকীর্ণ, যেখানে দুলান করা কোনোভাবেই সম্ভব হয় না, যেখানে মহিলারা স্নান করেন, আমরা এবারে চেষ্টা করেছি যারা মহিলারা সম্মানের সাথে ওনাদের বস্ত্র পরিবর্তন করতে পারেন। এখানে অনেকগুলো সমস্যা থেকে যায়। সবচেয়ে প্রধান সমস্যা পাহাড়ি ধসে পাথর নেমে আসে। আমরা পার্শ্ববর্তী যে বাগান এবং আমাদের এই দক্ষিণবাগ বলরেখা সহ এই এলাকার মানুষজন সবাই আমরা সম্মিলিতভাবে 2 দিন আমরা সব ভক্তবৃন্দ হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এখান থেকে সেই মাধবকুণ্ডের ভিতরে ধসে যাওয়া পাথরগুলো তুলে এনেছেন। আজকে মানুষ আমার মনে হয় অন্যান্য বারের চেয়ে একটু না একটু হলেও স্বস্তিতে আজকে স্নান করতে পেরেছেন, গঙ্গা আরাধনা করতে পেরেছেন এবং ওনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পেরেছেন।
আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ জানাবো, আপনারা সবাই আসুন এই মাধবেশ্বর মহাদেবের এই মহাবারুণী স্থান এবং সেই মহাশিবরাত্রি আমরা এখানে পালন করে থাকি। এই মহাশিবরাত্রি এবং মহাবারুণী স্থানের মাধ্যমে যুগ যুগ ধরে এখানে যারা সন্ন্যাস ব্রত নিয়ে মানুষেরকে আধ্যাত্মিক ভাবে মানুষকে শক্তিশালী করার জন্য, মানুষের ভিতরে আধ্যাত্মিকতার উন্নয়নের জন্য যারা কাজ করে গিয়েছেন অতীতে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং তাদের প্রতি সম্মান জানিয়ে আপনারা যে যুগ যুগের পরম্পরা চালু করেছেন সেই চাল দানের মাধ্যমে আপনারা আজকেও যারা যারা চালু রেখেছেন সেই ধারা অব্যাহত থাকুক। এবং আমরা চাই, আমরা বিশ্বাস করি পৃথিবীর উন্নয়ন একমাত্রই সম্ভব যতদিন মানুষ আধ্যাত্মিক ভাবে মানসিকতাকে উন্নয়ন করবে। সেই মানসিকতা আধ্যাত্মিক উন্নয়নের জন্য ধর্ম পালন আমি পামে যাও পামে খাইতে যাও। এখান থেকে Kita